নোটিশের বিষয় জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয় প্রস্তাব সম্পর্কিত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি কী হবে সে বিষয়ে সংসদ মুলতবি করে আলোচনা হওয়া প্রয়োজন। কার্যপ্রণালী বিধির 65 বিধি অনুসারে আমি মাননীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে তার মুলতবি প্রস্তাবটি উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি 62 বিধিতে জুলাই সনদের উপর আলোচনার জন্য এই প্রস্তাবটা উত্থাপন করার অনুমতি চাচ্ছি। প্রস্তাবটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 যেমন আমার জীবনের মাথার মনেই, 17 বছর কষ্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগস্ট বিপ্লবের যে জুলাই জাতীয় সনদ, সেটাও আমাদের মাথার মনে। সদস্য, আপনি একজন অভিজ্ঞ সংসদ সদস্য, এই পর্যায়ে আপনি কেবল নোটিশটি পড়তে পারেন। নোটিশটি পড়েন, পরে বক্তব্য দেওয়ার সুযোগ জুলাই জাতীয় সনদ 2025। নোটিশটি পড়ুন। জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয়ে প্রস্তাব সংক্রান্ত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই বিষয়ে সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি 62 বিধি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। কার্যপ্রণালী বিধির 65(2) বিধি অনুযায়ী সংসদের অনুমতি পাওয়া মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে সংসদে কাজের অবস্থা বিবেচনা করে মঞ্জুরি তারিখ হতে 3 দিনের মধ্যে যথাশীঘ্র স্পিকার কর্তৃক ধার্য দিনে ওই দিনের সর্বশেষ বিষয় হিসাবে অনধিক 2 ঘণ্টা কাল প্রস্তাবটি আলোচিত হবে। সেই হিসাবে আমি আগামী 5 এপ্রিল 2026 তারিখ রোজ রবিবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুকের এই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি।